গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি রিয়ামলি চলে এসেছি আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে কে রয়েছে? এখানে রয়েছে সুনন্দা দিদি। সকাল সকাল ঘুম থেকে উঠে কি করছে আমি নিজেও জানি না। যাই হোক, ও নাকি ব্যাডমিন্টন খেলতে গিয়েছিল। যাই হোক, সুনন্দাকে খুব সুন্দর করে অ্যাভয়েড করে দেওয়া যাক, কোনো অ্যাভয়েডের যোগ্য। তো চলো তাড়াতাড়ি কলেজ যাবো, কারণ প্রিয়ারা সকলে এসছে, আমাকে ফোন করেই যাচ্ছে। এই হয়, আমি ঘুম থেকে উঠতে উঠতে ওরা ফোন করে। আর গাইস, একটা জিনিস দেখাচ্ছি আমি কেবল, রুকো যারা, সবার করো। যাই হোক, সবাই এভাবে উল্টে পড়ে গেছে। তাড়াতাড়ি কলেজ যাবো, কিন্তু হবে না, গুছিয়ে নিই। তো গাইস, ফাইনালি পুরো সব কমপ্লিট, ওগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমি বেরিয়ে যাব। মা কোথাও যাবে? ও, তো গাইস যাই হোক, মা সন্ধ্যার দিকে ওষুধ আনতে যাবে, তার জন্য মা এখন থেকে চুড়িদার পরে বসে আছে। এটাই বাঙালি মহিলাদের কাজ। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক, কারণ অনেক লেট হয়ে যায়। যদি আমি তাড়াতাড়ি না যাই, মুশকিল হয়ে যাবে। তো আজকে এসছে প্রিয়া দিদি কলেজে। আমাদের প্রিয়া দিদির কাজ তোমরা জানো না, পাগল পাগল মেয়েটা বলে। গাইস ফাইনালি কলেজ চলে এসেছে। আর সকলে কলেজে এসে কি করে? কলেজে এখানে বসে থাকে না, বসে থাকে না, আই মিন সকলে কলেজে ক্লাস করতে আসে। বসেই থাকে, সকলে বসে থাকে, ক্লাস করতে আসে। আর এই মেয়েটা বসে থাকতে আসে। রি 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 রি। তো গাইস যাই হোক, প্রিয়া হচ্ছে এমন একটা মানুষ যে খুব ভালো, খুব সুইট, খুব শান্তশিষ্ট। কলেজে আসে, ক্লাস করে, বাট কিন্তু কখনো করে না। তো গাইস এটা মাম্পি। তো যাই হোক গাইস, মাম্পি ইজ নট ইম্পর্টেন্ট রাইট নাও। ব্যাপারটা হচ্ছে কি, এদিকে দাঁড়া কিছু একটা বলবে। তো ব্যাপারটা হচ্ছে প্রচন্ড শীতকাল পড়েছে, তো তার জন্য কলেজে আমি কিছু না, তেমন কিছু না, ভ্যাসলিন নিয়েছি। हे भगवान तेरी लीला अपरंपार है। তো গাইস লাগা গাইস, যাই হোক, ওর মুখগুলো নাকি ফেটে গিয়েছে। মেয়েদের মতো আমাকে ফোন করে বলছে যে আমার জন্য একটু ক্রিম নিয়ে। এটা কিছু পাইনি, তার জন্য ওটাই নিয়ে আসলাম। আর এটা আমাদের ক্যামেরাম্যান কত সুন্দর করে ধরিয়ে দিয়েছে। বলছি যে চল গাইস, দিস ইজ দ্য থিং। আমরা মাছ দিয়ে যাবো, ঠিক আছে? বিরিয়ানি খেতে চল। টাকা নেই। আমার কাছে টাকা নেই। চল আমি আমার প্লেটটা তুই খেয়ে নিস। আমার দেখি, ঝাড় ভালো করে ঝাড়। তো গাইস, ও ঝাড়ছে, যদি টাকা বেরোয় ও জিনের মতো করে ঝাড়ার চেষ্টা করছে। তুই আমাকে এত আদর করিস, আমার বর জেলাস না হয়ে যায় ফিউচারে গিয়ে? না ওই জন্য তো বরটা আমি আগের থেকে বলবো, শোনো ওটা তো হতে পারে দিদি, কিন্তু আমার দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তো গাইস, ব্যাপার হচ্ছে কি, আমরা ওখানে বসেছিলাম, আর আমাদের সঙ্গে আছে এক অদ্ভুত মেয়ে প্রিয়া পান্ডে, যে ওইদিকে দাঁড়িয়ে ছবি তুলছে। ও বললো যে চল মাছ দিয়ে যাই, বিরিয়ানি খেয়ে আসি। তার জন্য ভাবলাম চলো যাওয়া যাক, মাছ দিয়ে কথা বলে ওখানে বসে আমাদের প্রিয়া দিদি সুন্দর করে রিলস বানাচ্ছে। তো চলো দেখা যাক প্রিয়া দিদি কি রিলস বানাচ্ছে। দিদি রিলস হয়েছে? তো গাইস যাই হোক, দিদি এরমই করে। চলো গাইস, তো গাইস মাছ দিয়ে যাচ্ছি বিরিয়ানি খেতে। যেমন প্ল্যানিং হলো তেমন তো সবাই মিলে যাচ্ছি। আর আজকে ট্রিটটা আমি দিচ্ছি, প্রিয়াকে, তুহিনকে, সকলকে আজ আমি খাওয়াবো আমার টাকায়। তো চলো গাইস, মুখের হাসিটাও দেখো গাইস। কত টাকা গাইস বল, গাইস না গাইস। তো গাইস আমি গাইস বলছি, এই তো সমস্যা, তার জন্য আমি আবারও বলছি গাইস, তাড়াতাড়ি চলো। আমরা গাইস না, এটা হাগিস। নো গাইস, ও অ্যাকচুয়ালি ও বলতে পারে না, ওর একটু সমস্যা আছে মেন্টাল। আশা করি তোমরা আমার ব্লগ যদি কন্টিনিউ দেখতে থাকো, তাহলে ওর মতলব ওর হারকাত, ওর বিহেভিয়ার দেখে তোমরা এমনি বুঝতে পারবে যে সে একটু সাইকো টাইপের। আমি নিজেই স্বীকার করছি আমি সাইকো, আর বলা লাগবে না। শোনো, রাগ করি না। আমি কখনো রাগ করি না, আমি রাগ করতে পারি না। হোয়াট ইজ রাগ? খেলে যাও ফ্রি ফায়ার। তো গাইস সাইকেল দেখ ভাই যাচ্ছে, বলছে খেলে যাও ফ্রি ফায়ার। তো চলো গাইস দেখি, ওদিকে গিয়ে ফাইনালি চলে এসেছে এখানে। কারণ টিকিট কাটতে হবে, টিকিট কাটাটা খুব দরকার। আর যাই হোক, টিকিট কে কাটছে টিকিট হচ্ছে প্রিয়া দিদি। এখানে আমার বান্ধবী ট্রেনের টিকিট কাটছে। যাই হোক, প্রথমবার আমরা এরকম মাছ দিয়ে যাওয়ার জন্য টিকিট কাটছি, নাহলে আমরা সচরাচর কখনো কাটি না। আর ওখানে আমার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে। আর এই প্রিয়া টিকিট দেখা, ফাইনালি আমরা টিকিট কেটেছি, এসে পেয়ারা মাখা। আর এইদিকে আমরা, চলো খেয়ে নেওয়া যাক। তো গাইস, তুহিন নাকি একটা বড়, এইগুলো উঠছেও তো না। তো গাইস, দিস ইজ দ্য পেয়ারা। আমি এখন নাকামো করছি, যাই হোক নকশা করিও ভুলে গেছে মনে হয়। আমি নাকামো করতে পারি না, আমি নকশা করি, তাই তো।
শোন না, এই চার দোকানটা ছেলে বসে ভালো। তো গাইস গল্প শোনো, প্রতিদিন চা খাই। আমার সঙ্গে গল্প শোনো। হ্যাঁ প্রত্যেকদিন চা খাই। বিরিয়ানি দোকান কখন ছিল? অন্যরা বলেছি যে তুমি ভালো চা বানাও তারপরে আসবা। ওই দোকান বন্ধ করার সামনেটা। আর প্রতিদিন উড়েই মিষ্টি কথা কয় আমার সাথে। মাছ দি বলছো। তো গাইস দেখেছো, স্টেশনেও প্রিয়ার সঙ্গে লোকজনের পরিচয় হয়ে যায়, যদিও আমাদের হয় না। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মাছদিয়ায়। এখানে দেখো, আর এখানে প্রচন্ড রোদ, বুঝতে পারছি না কোন দিকে যাব কি। তো চলো আগে যাওয়া যাক। দেখো আমরা এখন চলে এসেছি মাছদিয়ার কাছে একটা স্কুলের মধ্যে কত সুন্দর জায়গা। ওই পোর্শনটা দেখা ঠিক। তো গাইস মানে এরকম একটা স্কুলের মধ্যে যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স হতে পারে এটা সত্যি ভাবা যায় না। তো তোমরা দেখো চারিদিকে কত ফুল গাছ। এই গাছটা না প্রচণ্ড ইউনিক একটা গাছ, যেখানে দেখো ঠেসমূলগুলো সব দেখা যাচ্ছে। আর খুব সুন্দর জায়গা। এই স্কুলের মধ্যে সুইমিং পুল রয়েছে, বেশ সুন্দর বসার জায়গা। ভাবা যায় না এত সুন্দর স্কুল দেখেছিস কোনোদিন এর আগে? বল, দারুণ দারুণ জায়গা, পুরো খুব সুন্দর জায়গা। এখানে যাই হোক, তোমরা দেখো জাস্ট একবার। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি ওখান থেকে। আর ওখানে গিয়ে সব প্ল্যানিং উল্টোপাল্টা হয়ে গেল, আমরা অন্য জায়গায় চলে গেলাম। কিছুই ঠিকঠাক হয় না আমরা যখনই বেরোই। যাই হোক, তো চলো ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি। তো গাইস বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ডিনারও করে নিয়েছি, সব কাজ করে নিয়েছি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর করে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ। আজকের মতো টাটা, বাই।